আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ দেয়, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভাই। মনোযোগ দিয়ে আমি কথাগুলো কি বলছি, আমি একটাও ভুল কথা বলবো না ইনশাআল্লাহ। আমি যা বলবো আমি কোরআনের কথাই বলবো, কিন্তু আমি কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, কোরআনও পড়িনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়াত করছে। এই হিদায়াতের মানে কথা আপনারা শুনবেন ভাই, মনোযোগ দিয়ে। ভিডিও সরাবেন না, অনুরোধ থাকবে ভিডিও সরাবেন না। প্রয়োজন ভিডিও শেয়ার করে দেবেন। কেন শেয়ার করবেন না? কি শেয়ার করবেন? নর্থ থেকে গান বাজনা বলি, নর্থ থেকে গান বাজনা শেয়ার করবেন? নর্থ থেকে গান বাজনা দেখে তাকে শেয়ার করবেন, বাচ্চাদের দেখে শেয়ার করবেন ভাই। অনুরোধ থাকবে ভাই, এই ভিডিওটা শেয়ার করবেন। আমি আমি ওয়াচ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 সালে ইজ্জত করছে। এই কথা মুখ দিয়ে শুনেন, পানিতে ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা সরাবেন না ভাই। মুখ দিয়ে শুনেন, হুজুরের ব্যাখ্যা শুনুন। এই হুজুরের ব্যাখ্যা শুনে হুজুরে কি ব্যাখ্যা দিচ্ছে, এই হুজুরা কি ব্যাখ্যা দিচ্ছে শুনবেন, মন দিয়ে শুনবেন, ভিডিওটা শেয়ার করবেন। তার নামে শায়েখ লেখে, আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন। দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী, নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রূহানি জগতে? এটা কি বলে, ওরা কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না? কি তাহিরি বলেছে এই আকীদার লোক কাফের। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কিসের মাধ্যমে? তার উপরে যখন কোরআন নাজিল হলো তার মাধ্যমেই তো, তাই না? কোরআন যখন নাজিল হলো তিনি তো তখন নবুয়ত পেলেন, নবী হলেন, তাই না? কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মুহাম্মদকে মানো, মুহাম্মাদের ইত্তেবা করো, এরকম তো কিছু বলা হয়নি। তো তার উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলাকের এই আয়াত নাজিল হলো, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত লাভ করলেন, তখন তিনি নবী হলেন। তো এর আগে এটা হলো বাতিলদের আকীদা। কেন? ওদের একটা আকীদা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন, তার মানে আদমের আগেও নবী। অথচ হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। আচ্ছা আপনারা কি বলবেন? আমি এসএসসি পরীক্ষা হলো না, এসএসসি পরীক্ষা দিয়েছি, তাই আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি, তাই পাশ, নাকি না পরীক্ষা দিয়ে না পাশ করেও পাশ? আপনারা কি মনে করেন? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ, না না পরীক্ষা দিয়ে না পাশ করে পাশ? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ। কেতা হবে কেন? তাকদীরে তো আছেই, আগেই তো লিখে রেখেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির, সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লিখে রেখেছেন। ওই দিনই তো লিখে রেখেছেন যে আমি এসএসসি পরীক্ষা দিব, আবার এটা দেখা লাগবে কেন? কথা বোঝেননি? এরকম যুক্তি তর্ক করলে অনেক দূর চলে যাওয়া যায়। এই জন্য বিশুদ্ধ আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে কয়েকদিন কম বেশি তিনি নবুয়ত পেয়েছেন, তখন থেকে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন থেকে তার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। কি বুঝলেন? হুজুরে কি বক্তব্য শুনলেন? শুনলেন তো? একই লেখাপড়া করেন, কোথায় লেখাপড়া করছে? কলেজে না? কলেজে না, কলেজে ছাত্র গেলে পড়তে পারবি? হ্যাঁ, আইএ পাস, বিএ পাস, এলে পাস এলে পড়তে পারবি? বলেন, যারা কলেজে লেখাপড়া করছে তাকে এলে কথা বলতে পারবি? কে বলতে পারবি? যারা কোরআন পড়িছে। কোরআন পড়েনি, যারা কোরআন হাদিস লেখাপড়া করছে মাঝে যার, তারাই বলতে পারবি। আর যারা কোরআন হাদিস লেখাপড়া করে কি ব্যাখ্যা দিচ্ছে, নবীর নামে কি ব্যাখ্যা করতেছে, চিন্তা করে থাকে, তার জনগণ কিভাবে ইসলাম পাবে? জনগণ কি ইসলাম পাবে? বলেন তো, জনগণ কি ইসলাম পাবে? কিভাবে জনগণ ইসলাম পাবে বলেন তো? জনগণরা কিভাবে ইসলাম পাবে? বলাই যাবে না।
হুজুর করে ব্যাখ্যা। আর জনগণ ইসলাম কিভাবে পাবে? এত হাদিস তৈরি করছে, লক্ষ লক্ষ দেশের মধ্যে যার হাদিস তৈরি করতেছে, এত হাদিস তৈরি করতেছে, বলাই যাবি না, বলাই যাবি না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যত দেশ, সব দেশে খালি হাদিস তৈরি হচ্ছে। হাদিস তৈরি করতে 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 হাদিসের তলা নেই। কোন হাদিস বিশ্বাস করবেন? কোন কোরআন বিশ্বাস করবেন? হাদিসটা কোথা থেকে আসছে? কোরআন থেকে আসছে না। এ ভাই, হাদিসটা কোরআন থেকে আসছে না, কোরআন থেকে হাদিস আসছে, বোঝার চেষ্টা করবেন। কোরআন থেকে হাদিস করছে, কোন হুজুর কি বক্তব্য করে বেড়াচ্ছে, লেখাপড়া করে বক্তব্য করে বেড়াচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কোনো নবী ছিল না, নবী কোনো নবী ছিল না। আরে নবী তো হলো 40 বছর পর। কি হুজুর ফজল, তার মাথা ঠিক আছে হুজুরে? এলে হুজুর কি মাথা ঠিক আছে না পাগলা হয়ে গেছে? কাকুচি করতেছে এই হুজুরা। 40 বছর পর নবী আছে, এই জন্যই হুজুরা বলে নবী আমাদের মতো মানুষ। হুজুরা ব্যাখ্যা দেয়, পার্থক্য একটাই, নবীর কাছে রুই আসে, আমাদের কাছে রুই আসে না। পার্থক্য কিন্তু এরাই পার্থক্য। নবীর কাছে রুই জিভে আসে, আমাদের কাছে জিভে আসে না। পার্থক্য একটাই, নবী আমাদের মতো মানুষ। এক শ্রেণীর হুজুরা ফতিয়ে দিচ্ছে, বলেন, এক শ্রেণীর হুজুরা ফতিয়ে দিচ্ছে, নবী আমাদের মতো মানুষ। এই নবী তো আমাদের মতো মানুষই। নবী কি বাঘ, ভাল্লু না জিন? এই জিনের তো মানুষ, ফেরারটা কি মানুষ না? আমার নবীর কাছে যত বড় মানুষ উপর যাচ্ছে, ফেরারটাও মানুষ, ফেরারটাও বিরাট, হাত আছে, পা আছে। নবীর কাছে যত বেড়াচ্ছে মানুষ উপর যাচ্ছে, ফেরারটা মানুষের কাছে উপরে ফেরারটা আছে। কি বুঝলেন? হ্যাঁ, এরা এভাবেই ভাবে নবী আমাদের মতো মানুষ। পার্থক্য একটা, উই আছে আর উই আসে না, এই এক পার্থক্য। এই ব্যাখ্যা একজন হুজুর ওরা। তার নবী কিভাবে চিনবে? 40 বছর পর নবী আসলা। হ্যাঁ, নবী 40 বছর পর নবী আসে। আমার নবী যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ কপালে আসে, এটা কি কোরআন লাই? বোঝা চিন্তা করবেন, এটা কি কোরআন? আব্দুল্লাহ কপালে নূর আসে, এই আব্দুল্লাহ কপালে নূর আসে, আব্দুল্লাহ কি হয়ে যায়? ওমর হয়ে যায়, আব্দুল্লাহ বরকত হয়ে যায়, রহমত হয়ে যায়। আব্দুল্লাহ যেটি যায় সেটি বরকত হয়ে যায়। তোমরা কি কোরআন চোখে দেখো না? এই হুজুরেরা, তোমরা কোন কোরআন হাদিস পড়তেছ? তোমাদের মাথায় ঠিক নেই, তো পাগল হয়ে গেছো। তোমরা কোন কোন কাজ খুশি করতেছ? কোন ব্যক্তি খুশি করতেছ তোমরা? নবী 40 বছর নবী আছে, এই কি 40 বছর নবী আছে? এর আগে নবী কখন দায়িত্ব বোঝেনি? এর আগে নবী কখন মানুষের কাছে দাবাত দিয়ে জানে আমি নবী, তোমার আমাকে মেরে লাও? এই আল্লাহ কি দায়িত্ব দিচ্ছে? আমার নবী দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব করে 40 বছর পর দায়িত্ব দিচ্ছে। দায়িত্বের অর্থ কি বলেন তো? আব্দুল্লাহ যখন কপালে নূর আসে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ হায়দা বরকত। আব্দুল্লাহ যখন আমরা এদের বহু কাহিনী আছে, বা আমি অত কাহিনী বলা যাবি না, শর্টকাটে বলিচ্ছি। এনে করে 40 বছরের নবী আছে। যখন আমি আব্দুল্লাহ যখন আমার আমেরা বিবাহ করে, বিবাহ করার পর তখন চুমু খায়, চুমু কবে আমেরা তারা নূর চলে গেল। তখন আব্দুল্লাহ আবা আমেরা বহু কাহিনী আছে। আবা আমেরা কি বলিচ্ছে, আসমান তিনি জবাব দিচ্ছে। তাই আব্দুল মোত্তালিব খবর পাচ্ছে আমার নবীন, আমার লাতির নাম শুনিচ্ছে, আমার লাতির নাম শুনেছি রহমত আলামিন। এ আমেনা, তোমার তাদের মধ্যে রহমত আলামিন আছে। এই রহমত আলামিন নিয়ে কে নাম ছুটে রে? এটা কি আমেনা ছুটে? কে আব্দুল্লাহ ছুটে? কে নাম ছুটে বলতো? কে নাম ছুটে? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত আলামিন নাম কে ছুটে? কে নামটা কে পেলো? এই নামটা কে পেলো? যখন মা আমেনা পেলো তখন আঘাতের নাম জবাব দিচ্ছে, তোমার পেলো কোন ব্যক্তি আছে? রহমত আলামিন। এই রহমত আলামিন অর্থ কি? অর্থই বোঝে না। কি কথাটা? রহমতের অর্থই বোঝে না। নবী কোরআন মানে নবী 40 বছর কোরআন বলতে, এই কে কোরআন? কোরআন তো আমার নবী, আমার নবী একটা কোরআন। এবার বোঝার চেষ্টা করবে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা তার হচ্ছে বের হয়, কি হয়? বের হয় কি যে বের হয় প্যাক দিয়ে। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? হাবলি উম্মতি, আল্লাহ উম্মতি হামাক দেন। তাহলে কোন নবী? তাই জিবে আছে, কোন নবীর কাছে জিবে যাচ্ছে? বলেন তো, বোঝাতে করবে। আমার নবী মায়ের কাছে বের হয়ে করতে হাবলি উম্মতি, আল্লাহ উম্মতি হামাক দেন। তার নবী কি নবী? এরা মায়ের কাছে ভয়ে সিদ্ধারে চলে যান নবী। তোমাকে এই কোরআন জানো না? হ্যাঁ, এই কোরআন জানো না? কি কোন কোরআন পড়তেছ? তোমার 40 বছর পর কোরআন পাচ্ছ না। হ্যাঁ, এটা ফতিয়ে করে বেড়াচ্ছে জনগণ। জনগণ ইসলাম বোঝে না, জনতা কি বোঝে? বুঝে? আরে জনগণ তো বুঝছো, জনগণ বুঝছো। তাই এইভাবে দেশের মধ্যে অশান্তি করতো না, এইভাবে জনগণ দেশের মধ্যে অশান্তি করতো না। জনগণ তো কোরআন চায় না, জনগণ তো কোরআন চায়, কোরআন চাই জনগণ, জনগণ কোরআন চায় না।
জনগণ চায়, দেশ চায়, দেশ রক্ষা করো, দেশ চায়, এরা দেশকে ভালোবাসে, দেশ রক্ষা করো, দেশকে ভালোবাসে, এই জনগণ এই চায়। এই জনগণ তো কোরআন চালা, দেশকে, দেশকে ভালোবাসে, ইমানের অঙ্গলায়, দেশ রক্ষা করো, ইমানের অঙ্গলায়। এলে সব বাতিল বাইরে সেরেকের কথা, এলে কোন হুজুর ফতে দেয় না। কোন নবী দেশ লেখা করছে, কোন নবী দেশ রক্ষা করার জন্য এরা জীবন দিছে, কোন নবীর চাবি কে দিছে, এবার বোঝার চেষ্টা করবে। এই হুজুর পেতে দেয়, এই হুজুরের ব্যবসায় পাগল হয়ে গেছে, কোরআনের ব্যবসা, এরা কোরআনের ব্যবসা হয়ে গেছে, কোরআনের ব্যবসা শুরু হয়ে গেছে দেশের মধ্যে। একটা বছরে 80,000 40,000 60,000 ব্যবসা শুরু হয়ে গেছে। আমি যদি মানুষের পক্ষে কথা কয়, আমার দাবাত করবি না। এই হুজুর কি ফতে দিবি কত? এই হুজুর কি ফতে দিবে? এই হুজুরকে আল্লাহ গোলামি করবে না মানুষের গোলামি করবে? বলেন বলেন, মানুষের গোলামি করবে না আল্লাহ গোলামি করবে? তার চিন্তা করে দেখেন, মোটা চিন্তা করবেন, কি ফতে দিচ্ছে। দেশ রক্ষা করে যাচ্ছে, দেশকে হাসিনা লেগেছে, দেশকে হাসিনা লেগেছে, দেশকে হাসিনা, দেশ হাসিনা লেগেছে। আশ্চর্য বাবা, তুরবার শুরু হয়ে গেছে, সারা বিশ্ব, সারা বাংলাদেশ তুরবার শুরু হয়ে গেছে, তুরবার শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ। দেশ দিবি, রক্ষা করো, দেশকে রক্ষা করো। দেশ কি হয়ে গেল? দেশ কি ধ্বংস হয়ে গেছে? ধ্বংস করতে কেউ করতে পারবে? দেশ ধ্বংস করবে একমাত্র আমার রব আল্লাহ। পৃথিবীতে ধ্বংস করবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাহলে কারো ক্ষমতা নাই। এরা সিরিয়াল কেসা হয়ে গেছে, দেশ রক্ষা করো। কিসের দেশ রক্ষা করবো? এই কি রে তোমার আন্দোলন করতেছো? কি রে আন্দোলন করতেছো? তোমার এই আন্দোলন করে একটা সড়ক দেখে লেখবা, একটা সড়ক তুলবা, এই সড়কে কি দেশ শান্তি দেখবে? খুন বন্ধ হবে? খুন বন্ধ হবে নাকি? চোর বন্ধ হবে? ডাকাত বন্ধ হবে? নারীদের নির্যাতন বন্ধ হবে? সন্ত্রাস বন্ধ হবে? কেউ বন্ধ করতে পারে? সন্ত্রাস বন্ধ করে একমাত্র কোরআন, সন্ত্রাস বন্ধ করে একমাত্র কোরআন। ইতিহাস পড়ে দেখেন, মোহাম্মদ মক্কা তিনি মদিনায় হিজরত করে, এরা আমি ঠোকর ছিল ভাই, এটা আমি ঠোকর ছেড়ে দিল ভাই, বহু সময় লাগবে ভাই কথা বলতে ভাই। আমি সামান্য বুঝে দিচ্ছি ভাই, আমার সামান্য মত ভাই, এই ভিড় শিয়ে গদিন ভাই, মানুষ ধ্বংস হয়ে গেল ভাই। এই এক শ্রেণী পিজেরা, এক শ্রেণী হুজুরা দেশ পাগলালে পাগলা হয়ে গেছে। দেশ রক্ষা করো, দেশ রক্ষা করো, মানুষ মারা যাচ্ছে, মানুষ ধ্বংস হচ্ছে। এই কি বুঝে দিচ্ছ? এই কি ফলে দিচ্ছ? কি ফলে দিচ্ছ? দেশ রক্ষা করো, মানুষ ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? কে মারা যাবে? মারা তো যাবে। তোমরা মানুষের তৈরি করে আইন দেশ চলাবা, তো মানুষের ধ্বংস হবে। কোরআন আইন লেসেন না কে? কোরআন আইন লেসে কি গাও কামড়ায়? কামড়ায় লিখেন কোরআন আইন লেসে। আর কোরআন আইন যখন নিয়ে আসবে, কি ভোট করা লাগবি? এটা বোঝার চেষ্টা করবেন। ভোট করা লাগবি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যদি কোরআন দিয়ে থাকে, তাহলে কোরআন হিসেবে দেশ চলা। তাহলে মানুষ তৈরি করে দেশ চলেন কেন? কেন চলা? আপনি তো আওয়াজ মানেন না, পীর মানেন না, ভালো কথা। কোরআন মতো দেশ চলান, দেশ চলান, ভালো। এটা দেশ হতো করে কথা কোনটা? আর হাসিনা বিএনপি বোঝে না, জাতীয় দল বোঝে, একে কথা বাদ দিল। আপনি তো কোরআন পড়েছেন, হাসিনা কি কোরআন পড়ছে? হাসিনা কি কোরআন জানে? হাসিনা কি মাঝিসার লেখাপড়া করছে না লল্ল লেখাপড়া করছে? হাসিনা ভুল হতেই পারে। বিএনপি কোন ক্লাস লেখাপড়া করছে? বিএনপি খাজে যে এই লেখাপড়া করছে, মাঝিসার না তার জিয়া রহমান মাঝিসার লেখাপড়া করছে? একে ভুল হতেই পারে। জাতীয় ইশাকি মাঝিসার লেখাপড়া করছে, একে ভুল হতে পারে। আর তোমার 16 মাঝিসার লেখাপড়া করলা, তোমরা কোন দিকে যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? আশ্চর্য বাবা, কথা বলি। তোমার দেশ রক্ষা করো, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ তো ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে যতদিন আপনি কোরআন আইন না আসবেন। যতদিন মানুষ কোরআনের আইন না লেখে, এতদিন মানুষ ধ্বংস হবে ভাই। কেউ রক্ষা করতে পারবে না ভাই, বিশ্বাস রাখেন। যেই সরকারি আসুক, যেই সরকারি আসুক, মানুষ কখনো ভালো হবে না, মানুষ কখনো ভালো হবে না। মানুষ খুন করবে, সন্ত্রাস বাড়বে, খুন আরো বেশি বাড়বে, মানুষের উপর জুলুম হবে, মানুষের উপর অত্যাচার হবে। মানুষ তখন স্বাধীন পাবে না, মানুষ নিরাপত্তা পাবে না, মানুষের অধিকার পাবে না। যখন মতো আমার আল্লাহ কোরআন না আইন নিয়ে আসবে, এরা যদি মানুষ অশান্তি ভোগ করবে, এরা সব জাহান্নামে যাবে, এরা সব জাহান্নামে যাবে। তাকে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, এ আমার সাহাবী শোনো, এমনও দিন সময় আসবে, বিদ্যা উঠে যাবে, জায়গায় জায়গায় মসজিদ হবে, জায়গায় জায়গায় মাদ্রাসা হবে, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে যাবে, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে যাবে। একে বিদ্যা উঠে যাবে, এরা মূর্খিত বংশ হবে, এরা মূর্খিত হয়ে যাবে, বিদ্যা থাকবে না, বিদ্যা হেরে যাবে। 1500 বছর আগে আমার নবী এই কথাই বলে গেছে। কি বুঝলেন? নবীর কথা কি মিথ্যা? তাই তো প্রমাণ পাচ্ছি না। আগে তো আমার 40 বছর দেখিনি মহিলার আন্দোলন, দেখছি বোঝা চিন্তা করবেন। আর তিনি 40 বছরের মহিলা আন্দোলন দেখিনি।
আজ থেকে 30 বছর আগে মহিলার আন্দোলন দেখিনি, আজ থেকে 30, 40, 50 বছর আগে মহিলার চাকরি দেখিনি, মহিলা অনেক মহিলা ঘর থেকে বেরোনে, মহিলা যদি ঘর থেকে ভালো আছে পদ্মা আছে কি যেভাবে ভালো আছে ওই মহিলা দেখা যায় না। আগে 30, 40 বছর পর 50, 60 বছর আগে আমার আগে শুনেছি তারপরে আমার বাস্তব দেখেছি আসেছি না আমি। তাই মাম্মা সাজা বইতে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বছর হবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে, এই তো মূর্খতা পরিচয়। সম্মান ব্যক্তিকে সম্মান করবি না, অসম্মানকে ব্যক্তি সম্মান করবে। তাই হুজাইফা এমনও দিন সময় আসবে আমার আল্লাহ তাকে সম্মান দান করবে, ওই ব্যক্তিকে সম্মান করবে না, আর এক ব্যক্তিকে সম্মান করবে। এর অর্থ কি বুঝেন না? আর এক ব্যক্তির সম্মান অর্থ মানে আমার নেবে এলাই বলতে এরা ভোট করবে, এরা ভোট করে জনগণের মতো ভোট করে এরা একদম প্রধানমন্ত্রী বানাবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে। এই জন্য আমার কি হবে? হজমতে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষ হবে। ভোট করে একদম প্রধানমন্ত্রী বানানো যায় না, ভোট করে একদম এমপি বানানো যায় না, ভোট তো করে সিএমই মেম্বার বানানো যায় না। কোরআনের মতো আমার আল্লাহ সবই দিছে, কোরআনের আইন মতো আপনি দেশ চলান, কোরআনের মতো আপনি বাণিজ্য সমাধান নিয়ে আসে, মানসিক ভালো মতো কাজ দেন, মানুষের সমাধান নিরাপত্তা অধিকার দেন। যখন মানুষ সমাধান অধিকার পাবে, যখন মানুষ যখন অন্যায় করবে তার কঠিন শাস্তি হবে, তার কঠিন শাস্তি হবে। এটি কোর্ট কাছারি লাগবে না? লাগবে। এবার কোর্ট কাছারি কোনো প্রয়োজন আছে? আমি চুরি করলাম বোঝার চেষ্টা করবে, আমি চোর, আমি জানাই গেছি আমি চুরি করলে আমার হাত কাটে হারা দিবি। আমি তো স্বাধীন পাচ্ছি, স্বাধীন পাওয়া পরে আমি চুরি করি, হাত কাটে হারা দেওয়া লাগবে। তাহলে কি ওটি কোর্ট লাগবে? কোর্ট কাছারি লাগবে, ওটা উকিল লাগবে? কি শুরু করলো বিচার? কি বিচার করলো? আর অন্যায় কি বিচার হচ্ছে? আজ মানুষ খুন হচ্ছে, খুন তো হবে, খুন কি বন্ধ হবে? খুন জীবনও বন্ধ হবে না। যেদিন তিনি আপনি কোরআন আইন আসবেন সেদিন তিনি কোরআন কখনো মানুষ খুন বন্ধ হবে না, খুন হতেই হবে, খুন হতেই হবে। যেই সরকারি আসুক না কেন, বিএনপি আসুক, জামাত আসুক, শিবির আসুক, হেফাজত আসুক, চৌমনিপি আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় দল আসুক, যেই দলই আসুক না, খুন কখনো বন্ধ হবে না তখন মতো কোরআনের আইন না নিয়ে আসবে। মানুষ কেউ সমাধান পাবে না, কিছু লোক সমাধান পাবে আর কিছু লোক ভালো লোক অশান্তি থাকবে। কোরআনটাই করছে, কোরআনটাই করছে। আজ মানুষ আল্লাহ দোষ দিচ্ছে আমার ভাগ্য খারাপ, আমার কপাল আছে তাই, কপালে ভাগ্য তা আছে তাই হয়ে গেছে। আল্লাহ কি মানুষের ভাগ্য খারাপ দিতে পারছে? বলেন তো, মানুষের ভাগ্য মানুষ কারে দেয় ভাই? বিশ্বাস রাখে, মানুষের ভাগ্য মানুষ কারে দেয়? কোন মানুষের আমার আল্লাহ ভাগ্য খারাপ দেখে দেয়? এবার এই কাহিনী মেলা আছে ভাই, এই কাহিনী করতে গেলে মেলার সময় লাগবে ভাই, বোঝার চেষ্টা করবে। আর কিছু হুজুর ফোটে দিতে ভাই, চিন্তা করে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আগে কোনো নবী ছিল না, ইনি 40 বছর পর নবী আছে। কারণ আমার নবী 40 বছর পর করতো, আমার নবী কার ইবাদত করলো? যেই নবী 6 বছর পর সাগর তোলালো, যেই নবী 6 বছর পর সাগর তোলালো, যেই নবী কোনো হাঁটু উপর কাপড় তোলে নে, আমার নবী কোনো মদ খানে, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করলে, কোনো মুরব্বীর সাথে কোনো খারাপ ব্যবহার করলে, আমার নবী একাই থাকিছে, একাই চলাফেরা করছে। আমার নবী যখন 10 বছর বয়স হয় মানুষের বোঝা হতে যায় কি কোন নবী, এরা কোন নবী, এরা কোন মানুষ, এরা কি ফোটে দিল, ওই 40 বছর কোরআন আছে এ কে বোঝা হবে দিছে রে, কোন সোর বোঝা হবে দিছে রে, কোন সোর কি বোঝা হবে দিছে, কোন সোর কি হাতে উপর কাপড় তোলে, কোন সোর 6 বছর সাগর তোলা গেছে রে, ইতিহাস দেখাতে পারবেন, দেখাতে পারবেন। আর আমাকে ভুল হতেই পারে, আমাকে 6 বছর বয়সে আমার মায়ের কথা শুনে নে, আমরা 5-6 বছর বাবার কথা শুনে নে, কোনো মুরব্বীর কথা শুনে নে, আমরা দুটো মুখ খাপ করছি মায়ের সাথে বাবার সাথে। পৃথিবীতে যত মানুষ জন্ম নিছে এদের চরিত্র ছিল আলাদা, আর যতগুলি 1,24,000 পর যাচ্ছে এরা শিশু কার্তিক চরিত্র ছিল আলাদা। তাই নবী আমাকে কি তুলনা করবে? আছে তুলনা ভাই? এটা বুঝছি আমার কথাগুলো, বুঝছেন? বুঝলে কিন্তু ভালো মতো বুঝেন, না বুঝে করার কিছু নাই। কিন্তু আমি কিন্তু হুজুরেরা এই পীরেরা ইসলাম ধ্বংস করতেছে হুজুর পীরেরা, তাই বোঝার চেষ্টা করে ভাই। আজ মানুষ সারা বিশ্বে, সারা বাংলাদেশে তুরপার শুরু হয়ে গেছে, দেশ রক্ষা করো, দেশ চলে গেল, দেশ বাঁচাও, দেশ রক্ষা করো। চলে মানে হাসিনা কি খুব করবি তো কষ্ট তোমরা সুযোগ দিচ্ছ, তোমরা তো আরো অধিক সুযোগ আছে। তোমাকে লোভ ডাকেনি, তোমার হিংসা করে ডাকেনি, তোমার অহংকার ডাকেনি, তোমার মধ্যে হারাম তার মধ্যে ডাকেনি। একদম করবি তাকে কোরআন পড়েনি, হাসিনা কি কোরআন পড়িছে, খালেদা জিয়া কোরআন পড়িছে, জাতীয় যদি কোরআন পড়ে কোরআন পড়েনি। আর তোমার কোরআন পড়ার পরও তোমরা আন্দোলন করে যাচ্ছে কেন? ইসলামে আন্দোলন আছে? হ্যাঁ, ইসলামে আন্দোলন আছে না? কি আন্দোলন করছে? কোন নবী আন্দোলন করেনি,
কোন নবী সাহাবী আন্দোলন করেনি, কোন দেশের জন্য যুদ্ধ করেনি, দেশের রক্ষার জন্য যুদ্ধ করেনি, কোন নবী সাহাবীরা করেনি ভাই। বিশ্বাস রাখনি ভাই, আমার কথা বোঝার চেষ্টা করবে। অল্প সময় ওয়াচ করলাম, আরো ওয়াচ আমার মেলা আছে ভাই, মুখ দিয়ে শুনি ভাই, ভিডিওটা শেয়ার করবেন ভাই। ভিডিও শেয়ার, কোন নবী 40 বছর পর নবী হয়নি, নবী আগেই আমার আল্লাহ তর্ক দিচ্ছে, তরিক দিচ্ছে, আল্লাহ নবী করে দুনিয়া দেওয়া আছে ভাই। বিশ্বাস রাখেন ভাই, এই হুজুরের মাথা খাওয়া হয়ে গেছে ভাই। ভিডিওটা শেয়ার করবেন ভাই, বিশ্বাস করে ভিডিওটা শেয়ার করবেন, অনুরোধ থাকলে ভিডিওটা শেয়ার করবেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।